কুরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো গ্রন্থ? বিরাট আলিশান একটি বাড়ি। মুঘল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাত অনেকটাই সেরকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান। ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের প্রশংসা করতেই হয়। ঢাকা শহরের মধ্যে এটি যেন এক টুকরো স্বর্গখণ্ড। কিন্তু অবাক করা ব্যাপার হল, বাগানের কোথাও লাল রঙের কোনো ফুল গাছ নেই। এত বড় বাগান বাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। আমরা এসেছি সাজিদের দূর সম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরে বড় বড় ব্যবসা আছে, বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্য শাখা প্রশাখা ছড়িয়েছেন। ছেলেমেয়েদের কেউ লন্ডন, কেউ কানাডা, আর কেউ সুইজারল্যান্ডে থাকে। ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন কেবল শিকড়ের টানে। তবে ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন, বোঝার উপায় নেই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করল, এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমি ভ্যাবাচাকা খাওয়ার মতো করে বললাম, না, আসলে তোর খালুকে নিয়ে ভাবছি। ওনাকে নিয়ে ভাবার কি আছে? আমি বললাম, অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়, এটাও এক প্রকার মানবতা, বুঝলি? সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, অসুস্থ মানে? কে অসুস্থ? তোর খালু? তোকে নিয়ে বলল উনি অসুস্থ? আমি দাঁড়ালাম, বললাম, তুই এত কিছু খেয়াল করিস, এটা করিসনি? কোনটা? তোর খালুর বাগানের কোথাও কিন্তু লাল রঙের কোনো ফুল গাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে, লাল ছাড়া। এমনকি গোলাপের একটি চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। সাজিদ কলিং বেল বাজাল। ঘরের দরজা খুলে দিল একটি 13-14 বছর বয়সী ছেলে, সম্ভবত কাজের ছেলে। আমরা ভেতরে ঢুকলাম। ছেলেটি বলল, আপনারা এখানে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। ছেলেটি একদম শুদ্ধ বাংলায় কথা বলছে। বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়ের ছেলে হবে হয়তো। যাদের খুব বেশি টাকা পয়সা হয়, তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসার কাজের চাকরি দিয়ে দয়া করে। ছেলেটা ভদ্রলোকটি ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরও চমৎকার। নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেওয়াল সাজানো। দোতলার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি সাজিদকে বললাম, কিরে, তোর এরকম মুঘলাই স্টাইলের একটা খালু আছে, কোনোদিন বললি না যে? সাজিদ রসকসহীন চেহারায় বলল, মোগলাই স্টাইলের খালু তো, তাই বলা হয়নি। তোর খালুর নাম কি? এম আলী। ভদ্রলোকের নামটা উনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, এম আলী মানে কি? সাজিদ আমার দিকে তাকালো, বলল, মোহাম্মদ মোহব্বত আলী। ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না। এই জন্য হয়তো মোহাম্মদ মোহব্বত আলী নামটাকে শর্টকাট করে এম আলী করে নিয়েছেন। ভদ্রলোক আমাদের সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসলেন। মধ্যবয়স্ক, চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই। চুল পেকেছে, তবে কলপ করায় তা ভালো মতো বোঝা যাচ্ছে না। তিনি বললেন, তোমাদের মধ্যে সাজিদকে? আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব। সাজিদের খালু, অথচ সাজিদকে চিনে না, এটা কিরকম কথা? সাজিদ বলল, জি আমি। আই গেস দ্যাট, লোকটা বলল। আরও বলল, তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছা জাগল। আমাদের কেউ কিছু বললাম না, চুপ করে আছি। লোকটা আবার বলল, প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলেনি। আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ। যেটা জানো না সেটা হলো যে বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি একজন অবিশ্বাসী, খাঁটি বাংলায় নাস্তিক। হুমায়ুন আজাদকে তো চেনো, তাই না? আমরা একই ব্যাচে ছিলাম। আমি নাস্তিক হলেও আমার ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয়। সে যা হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সাজিদ বলল, খালু, আমি সব জানি,
লোকটা অবাক হবার ভান করে বলল, জানো, ভেরি গুড, ক্লেভার বয়। খালু, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন। ওয়েট, তাড়াহুড়া কিসের? লোকটা বলল। এরই মধ্যেই কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে এলো। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। লোকটাকে একটি আলাদা কাপে চা দেওয়া হলো। সেটা চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না। লোকটা বলল, সাজিদ, আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ, আল কোরআন, সেটা কোনো ঐশী গ্রন্থ নয়। এটা মোহাম্মদের নিজের লেখা একটি বই। মোহাম্মদ করেছে কি, এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে। এইটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকালো, হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিয়াকশন কি হয়। কিছু বলার আগেই লোকটি আবার বলল, হয়তো বলবে মোহাম্মদ লিখতে পড়তে জানত না, সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে। ওয়েল, এটা খুব লেইম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে? তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারত, উচ্চশিক্ষিত ছিল। তারা করেছে কাজটা মোহাম্মদের ইশারায়। সাজিদ তার কাপের শেষ চুমুক দিল। তখনও সে চুপচাপ। লোকটা বলল, কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি, অবশ্য কাজটি ঠিক হবে না জানি। আমি বললাম, শিওর। এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালোমতো তাকালো, একটি মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। সাজিদ বলল, খালু, আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন। কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো হলেও হতে পারে, কারণ কোরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সে জিব্রাইল আলাইহিস সালামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউই কোনোদিন দেখেনি। লোকটা বলে উঠল, এক্স্যাক্টলি মাই সান। তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু? হ্যাঁ হ্যাঁ, করা যায়। সাজিদ বলল, কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার কোনো দূত নন, তিনি খুবই সাধারণ, অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। লোকটা বলল, সত্যিকার অর্থে মোহাম্মদ অসাধারণ কোনো লোক ছিলেন না, স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া। সাজিদ মুচকি হেসে বলল, তাহলে এটাই ধরে নিই? লোকটার সম্মতি। সাজিদ বলতে লাগল, খালু, ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন প্রাণাধিক প্রিয়, কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের ভালোবাসা ইউসুফ আলাইহিসসালামের জন্য কাল হল। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করে দেয়। এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজ পরিবারে বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের আমেনহোটেপের রাজত্বকালের আরও ৩০০ বছর পূর্বে। খালু, এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? লোকটা বলল, না, কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও? সাজিদ বলল, খালু, ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ আমেনহোটেপের আগে যে সকল শাসকরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকেই রাজা বলে ডাকা হতো, কিন্তু খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ আমেনহোটেপের পরে যে সকল শাসকরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। ইউসুফ আলাইহিসসালাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব ১৪দশ শতকে, ৪র্থ আমেনহোটেপের আগে, আর মুসা আলাইহিসসালাম মিশরে জন্মলাভ করেছিলেন ৪র্থ আমেনহোটেপের আরও ২০০ বছর পরে। অর্থাৎ জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। কিন্তু খালু, কোরআনে ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুজনের কথাই আছে। অবাক করা ব্যাপার হচ্ছে, কোরআন ইউসুফ আলাইহিসসালামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলাইহিসসালামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফেরাউন শব্দটি। বলুন তো খালু, মরুভূমির বালুতে উট চড়ানো বালক মোহাম্মদ ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাইহিসসালামের সময়কার শাসকদের রাজা বলা হতো, মুসা আলাইহিসসালামের সময়কার শাসকদের ফেরাউন, এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হলো? মহব্বত আলী নামের ভদ্রলোকটি হো হো করে হাসতে লাগল। বলল, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল, সেখান থেকে কপি করেছে, সিম্পল। সাজিদ মুচকি হেসে বলল, খালু, ম্যাটার অফ সরো দ্যাট বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেল ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দ ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি। লোকটা কিছুই বলল না, চুপ করে আছে। সম্ভবত ওনার প্রমাণ দরকার হচ্ছে না। সাজিদ বলল, যে ভুল হয় বাইবেল করেছে, সেই ভুল অশিক্ষিত আরবের বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঠিক করে দিল। তা কিভাবে সম্ভব যদি তিনি কোনো প্রেরিত দূত না হন আর কোরআন কোনো ঐশী গ্রন্থ না হয়? লোকটা চুপ করে আছে। এরই মধ্যে ৩টে সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল, কিছুটা যৌক্তিক। সাজিদ আবার বলতে লাগল, খালু, কোরআনে একটি সূরা আছে, সূরা আল ফাজর নামে। ৬ নম্বর আয়াতটি এরকম, তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন? এই সূরা ফাজরে মূলত আদ জাতি সম্পর্কে বলা হয়েছে। আদ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো, যা কেউই জানত না এটা আসলে কি।
কেউ কেউ বলল এটা আজ জাতির কোনো বীর পালোয়ানের নাম, কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আজ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই সূরায় আজ জাতির শক্তিমত্তা নিয়ে আয়াত আছে। মোদ্দা কথা, এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তখন। এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু ১৯৭৩ সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচে শহরের সন্ধান পায়। এটি ছিল আজ জাতিদের শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান। এমনটি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায়। এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্য, সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নাম পাওয়া যায়, যেটা আজ জাতিদের একটি শহর ছিল। শহরটি ছিল পাহাড়ের মধ্যে, এতেও ছিল সুউচ্চ দালান। চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসিরকারকরাও করতে পারেনি। কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আজ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে। ১৯৭৩ সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসে ছিল না। কোনো ভূগোলবিদ, ইতিহাসবিদ এই শহর সম্পর্কে কিছুই জানত না। প্রায় ৪৩ বছর আগের আজ জাতিদের সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করল? যেটা আমরা জেনেছি ১৯৭৩ সালে, সেটা মোহাম্মদ সাহা কিভাবে আরবের মরুভূমিতে বসে ১৪০০ বছর আগে জানল? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনোদিন ইতিহাস বা ভূগোল পড়েননি, কিভাবে জানলেন খালু? আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলার ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা শখ খাবেন হয়তো আশা করেননি। সাজিদ আবার বলতে লাগল, খালু, আর রহমান নামে কোরআন একটি সূরা আছে। এই সূরার ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জিন ও মানুষ, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো, যদি তোমরা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে ১৪০০ বছর আগে আরবের লোক, যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময় বসে মোহাম্মদ শাহ মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে। ভাবা যায়? যাই হোক, আয়াতটিতে বলা হলো, যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশন ও শর্তবাচক বাক্য। এ বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ যদি ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে, একটি হলো লাও, অন্যটি হলো এন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটি হলো আরবিতে শর্তবাচক বাক্যে লাও তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না, কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব। আশ্চর্যজনক ব্যাপার, কোরআনের সূরা আর রহমানের ৩৩ নম্বর আয়াতে লাও ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে, মানে কোনো একদিন জিন ও মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবেই। আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি? চাঁদে যায়নি? মঙ্গলে যাচ্ছে না? দেখুন, ১৪০০ বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার ২ শিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা, সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মোহাম্মদ শাহ কিভাবে এই কথা বলতে পারে? এম আলী ওরফে মোহাম্মদ আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক, আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল। এখন দেখে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণ বললাম, এরকম আরও শয়েকখানেক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কোরআন মোহাম্মদ শাহের নকল করে লেখা কোনো কিতাব নয়, এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ। যদি বলেন মোহাম্মদ শাহ নিজের প্রভাব বিস্তারের জন্যই কিতাবে লিখছে, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মোহাম্মদ শাহকে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট, যন্ত্রণা। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে, তিনি তা গ্রহণ করেননি। খালু, নিজের ভালো তো পাগলেও বোঝে। মোহাম্মদ শাহ বুঝলেন না কেন? এই সবই কি প্রমাণ করে না পুরাণের ঐশী সত্যতা? লোকটা কোনো কথাই বলছে না। সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম, বের হতে যাব, অমনি সাজিদ ঘাট ফিরে লোকটাকে বলল, খালু, একটি ছোট প্রশ্ন ছিল। বলো। আপনার বাগানে লাল রঙের ফুল গাছ নেই কেন? লোকটা বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং দেখি না। সাজিদ আমার দিকে ফিরল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জ্যোতিষী আরিফ আজাদ, ইউ আর কারেক্ট।